আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে বানানোর ইচ্ছা করলেন। বললেন, যাও জিবরাইল, জমিন থেকে মাটি নিয়ে এসো। আমি আদম নামে একটা প্রাণীকে বানাবো। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল। জিবরাইল আমিন জমিনে আসলেন। এই রকম জমিনে মাটিতে থবা মেরেছে। জমিন কাঁদছে, বলে, জিবরাইল, আমাকে কেন এত আঘাত দাও? আমি তো সহ্য করতে পারি না। আনতে লেগেল। এই জমিনের কান্না শুনে জিবরাইল আমিন ফিরে গেলেন। আল্লাহ বলেন, জিবরাইল রে, মাটি কয়? বলে, মাটি আমি জমিনে তুলতে গেলাম, জমিন কেঁদেছে, তার ব্যথা পায়, সে কষ্ট পায়, আমি ছেড়ে চলে এসেছি। বলে, মিকাইল তুমি যাও। সেও ছেড়ে চলে গেল। ইসরাফিল তুমি যাও। কেউ মাটি নিয়ে যেতে পারে না কান্না শুনে। আজরাইল তুমি যাও। আজরাইল যখন থবা মেরেছে, জমিন কান্না করেছে। আজরাইল জবাবে বলছে, কে কাঁদলো, কার ব্যথা পেল, কার দুঃখ হলো, আমার দেখার সময় নেই। আমাকে আমার রব হুকুম করেছে, মাল আমি নিয়ে যাব। এই মাটি নিয়ে গিয়ে আল্লাহকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে দিলেন। রব্বুল আলামিন বললেন, আজরাইল তুমি যখন জমিনে থবা মারো, ইসরাফিলের সময় জমিন কেঁদেছে, মিকাইলের সময় কেঁদেছে, আর জিবরাইলের সময় কেঁদেছে। তুমি যখন মাটি তুলতে যাও, তোমার জন্য কি জমিন কাঁদেনি? বলে, কেঁদেছে মাবুদ, ওর কান্নার থেকে আপনার হুকুমটা বড় বড় ছিল। রব্বুল আলামিন বলেন, আজরাইল তোমার দ্বারা কাজ হবে, তবে তোমাকে একটা ডিউটি দিলাম। পৃথিবীতে যত প্রাণী মরবে তুমি জান কবজ করবে, এছাড়া অন্য কারো দ্বারা সম্ভব নয়। ভাইরা আমার, এই আল্লাহ সেই মাটির পুতলাটা বানালেন, নিজের হাতে অবয়ব বানালেন। আদমকে সুন্দর করে বানানোর পর তার ভিতরে আত্মা সঞ্চার দিলেন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে 182 নম্বর আয়াতে বলছেন, ওই আমি আদমের পিঠে আমার হাতটা দিলাম। আদমের পিঠ আর আমার হাত মধ্যখানে বালুর মতো ঝুরঝুর করে পড়তে লাগলো। পড়তে পড়তে অনেক পড়ে গেল, পোকার মতো কিলকিল কিলকিল করছে। আমি আদমকে বললাম, আদম রে, এগুলো কে তুমি জানো কি? এগুলো কাদেরকে বানালাম? এগুলো হলো আমি আদম সন্তানকে বানিয়ে নিলাম। আজকে এক টাইমে, একই সেকেন্ডের ভিতরে সমস্ত আত্মাকে আমি বানালাম। যুরিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। সমস্ত নাফসগুলোকে বানানোর পর সেদিন ওখানে বিশ্ব নবী ছিলেন, আর সেখানে হুদ, সলে, সমস্ত নবী থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যে সন্তানটা আসবে, সব আত্মাগুলোকে এক জায়গায় করে রব্বুল আলামিন বক্তব্য দিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সকলে বলল, ক্বালু বালা, হে আল্লাহ তুমি আমাদের রব। তারপর আল্লাহ বলেন, শাহিদান তাকুলু ইয়াউমাল কিয়ামাতি, আজকে তোমাদেরকে আমি সাক্ষী করে নিলাম, যেহেতু কিয়ামতের দিন আসছে, সেই দিন তোমরা বলবে, ইন কুন্না আন হাযা গাফিলিন, মাবুদের তুমি আমাদের যে রব, এটা ভালো করে বুঝতে পারি না। এর নাম আত্মা জগৎ। আত্মাগুলো কোথা আছে? আপনি আলুগুলো তুলেছেন, আলুগুলো কোথা আছে? এই গরমে তো পচে যাবে। বলে, কোলেস্টোরে আছে। কোথাকার কোলেস্টোরে? আমাদের বর্ধমানে স্টোর বেশি, আপনাদের মুর্শিদাবাদে কম। যেখানেই হোক,
আমার কোলেস্টোরে 500 বগ আলু আছে। তো এই আত্মাগুলো যারা এখনো পৃথিবীতে আসেনি তারা কোথায় আছে? তারা আছে সেই আত্মা জগতে। আত্মা জগৎটা কোথায়? প্রথম আসমানে নয়, দ্বিতীয় আসমানে নয়, তৃতীয় আসমানে নয়, চতুর্থ আসমানে নয়, পঞ্চম আসমানে নয়, ষষ্ঠ আসমানে নয়, সপ্তমেও নয়, 7 আসমানে কোথাও নাই, জান্নাতের ভিতর আছে। ওই জান্নাতটার নাম জান্নাতুল ফেরদাউস। সব থেকে দামি জান্নাত যেটা সেখানে আছে, ওদেরকে রাখা আছে সেইখানে জান্নাতে ফেরদাউসের ভিতরে একটা বিরাট বড় ময়দান আছে। ময়দান, আপনাদের গায়ে একটা খেলার ময়দান আছে, পাশের গায়ের একটা খেলার ময়দান আছে, ওই গায়ের হাই স্কুলে একটা খেলার ময়দান আছে, তেমনি জান্নাতুল ফেরদাউসের একটা ময়দান আছে। সেই ময়দানে আদমকে বানানো হয়েছে, ওখানে আত্মাগুলো একসঙ্গে বানানো হয়েছে, ওখানেই আছে। ওখান থেকে আসছে যে আত্মাটা যে তারিখে পৃথিবীতে আসার কথা সেই তারিখে আসছে। যে তারিখে পৃথিবীতে আসার কথা সেই তারিখে আসছে। একটা উদাহরণ দিব। একজন বলেছে আমাদের সব ডেট অফ বার্থ এক। এখানে যতগুলি লোক বসে আছেন, আপনার জন্ম তারিখ আলাদা, আমার জন্ম তারিখ আলাদা, ইনার জন্ম তারিখ আলাদা, ওনার জন্ম তারিখ আলাদা, ইনার জন্ম তারিখ আলাদা, সবারই আলাদা। কিন্তু আত্মার দিক থেকে আমাদের জন্ম তারিখ এক। সেই আলামে আরতে কোটি 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 বছর আগে একসঙ্গে আমাদের জন্ম হয়েছে। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। আপনাদের এই জালসায় 10 জন বক্তা আছে, বড় প্রোগ্রাম করেছে সালমারার ছেলেরা, বহু সুন্দর কষ্ট করে বিশাল বড় জালসা করেছে। যে 10টা বক্তা আছে, তা 10টা বক্তা 1-2 1-2 1-2 করে সব উমরপুরে জমা হয়েছে মসজিদে। একজন 12টায় এসছে, বলছে আমি জোহরটা পড়ে নি। বলছে আচ্ছা পড়েন। আপনি বুঝতে পারছেন যে আর একটা বক্তা একটার মধ্যে নামবে, ফোনে কথা হচ্ছে, এই করতে করতে 2টা বেজে গেল। আপনি তাড়াতাড়ি বাইক নিয়ে গেলেন, দিয়ে ওনাদেরকে ওখানে হোটেলে খাইয়ে দিলেন, দিয়ে একটা স্করফিউ করে সব বক্তা কটাকে এনে একটা রুমে ভরে দিলেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বক্তাগুলো সালমারাতে এলো কখন? সবগুলো একসঙ্গে এসেছে, কিন্তু স্টেজে একসঙ্গে আসবে না, যার যখন টাইম হবে সে আসবে। বক্তাগুলো একসঙ্গে আপনার রোমে এসেছে যখন সন্ধ্যে 6টা বাজে আর 15 মিনিট 20 মিনিট পর মাগরিবের আজান হবে, সন্ধ্যা 6টাতেই 10টা বক্তা একসঙ্গে এসে রোমে আছে। আপনারা ভালো তাদের থাকার জায়গা করে দিয়েছেন, কিন্তু স্টেজে 10 জন একসাথে আসবে না। তেমনি আত্মা একসঙ্গে এসেছে সবাই, কিন্তু এই পৃথিবীটা হলো মানব কুলের মঞ্চ, এই মঞ্চে একসঙ্গে আসবে না। এটা ডেট আলাদা, এটার ডেট অফ বার্থ আলাদা, ওইটার ডেট অফ বার্থ আলাদা। 8টা ডেট অফ বার্থ একসঙ্গে। আদমের সাথে আমাদের জন্ম, জি, এটা আত্মা জগৎ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনির রূহু কুলির রূহু মিন আমরি রব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহু কুলির রূহু মিন আমরি রব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। নবী হে, তোমাকে যদি প্রশ্ন করা হয় আত্মা কাকে বলে বলো, আত্মার কালারটা কেমন, আত্মা দেখতে কেমন, আত্মার হাত আছে পা আছে, বলে কি এমন? তোমাকে যদি কাফেররা প্রশ্ন করে, মুশরিকেরা যদি প্রশ্ন
করে, ইহুদিরা যদি প্রশ্ন করে, নাসারারা যদি প্রশ্ন করে, ইভেন তোমার সাহাবীরাও যদি প্রশ্ন করে, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, একটা মানুষের হাত পা চোখ কান সব দেখছি, মৌলানা আত্মাটা কেমন একবার বলে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি উত্তর দাও, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর হুকুম মাত্র, এখানে তোমার বোঝার কিছু নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, এ ব্যাপারে আমি তোমাকে সামান্য জ্ঞান দিয়ে পাঠিয়েছি। এ ব্যাপারে কেউ জ্ঞানী নয়, এ ব্যাপারে বিশ্বনবীও পর্যন্ত সামান্য জ্ঞানের মালিক, তাকে সামান্য কিঞ্চিত জ্ঞান দেওয়া হয়েছে। আত্মা কি জিনিস আমি আল্লাহ জানি। এর ভিতরে আমি অর্ডার করব, ও থেকে যাবে, অর্ডার করে দিব, তা আবারও চলে আসবে। পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো জ্ঞানী, কোনো বিজ্ঞানী আত্মাকে ধরার ক্ষমতা নাই, আত্মাকে রাখার ক্ষমতা নাই। আত্মা আত্মা এমন একটা জিনিস, আমি থাকলে থাকবে, আর আমি চাইলে সে চলে আসবে। কুলির রূহু মিন আমরি রব্বি, এটা আল্লাহর হুকুম। হুকুম যতক্ষণ থাকে সে দেহে থাকবে, আর হুকুম যখন পেয়ে যাবে দেহ ছেড়ে চলে যাবে। অতএব এর নাম হলো আত্মা। আল্লাহ বলে দিলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, এ ব্যাপারে মাথা ভরতে যেও না, আত্মাকে গবেষণায় আনতে যেও না। আত্মা তুমি গবেষণা করে কোলাতে পারবে না। আমি এ ব্যাপারে তোমাদেরকে সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়েছি। আত্মা, পৃথিবীর কোন শক্তি আত্মাকে দেখার ক্ষমতা নাই আর ধরার ক্ষমতা নাই। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরা যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। কোনো ডাক্তার পায়নি, কোনো বৈদ্য পায়নি, কোনো কবিরাজ পায়নি, আজ পর্যন্ত কেউ পায়নি, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। যত গবেষণা করুক না কেন, যত সায়েন্সওয়ালা হোক না কেন, যত লজিক ফিজিক্সওয়ালা হোক না কেন, আর যত কবিরাজ হোক না কেন, আর যত বড় জাদুকরনেওয়ালা হোক না কেন, আত্মা নামে বস্তুটাকে কেউ চিনে না, ধরতে পারবে না। শুধু আত্মা একটাকেই চিনে, আল্লাহকে চিনে। আল্লাহর হুকুম থাকলে থাকবে, না হলে থাকবে না। আত্মার তিনটে ভাগ আছে। আত্মা আছে আম্বারা, আত্মা আছে মুতমাইন্না, আত্মা আছে লাওয়ামা, নাফসুল লাওয়ামা, নাফসি মুতমাইন্না। আর ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, আর একটা হলো আম্বারা, নাফসি মুতমাইন্না। খালি নেকি করবে, নেকি করবে, নেকি করবে, নেকি করবে, নেকি করবে, সে গুনাহের দিকে যাবে না। আম্বারা গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহ করবে। লাওয়ামা, সে নিজেকে তাল পাবে না, কখনো গুনাহ, কখনো নেকি, কখনো গুনাহ, কখনো নেকি। এই তিন ধরনের আত্মা দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আত্মা সম্পর্কে যতটা জানা ছিল বললাম। এবার খুব ধ্যান লাগবে। দ্বিতীয় জগতে ঢুকছি, মায়ের পেট। প্রথম জগৎটা হয়ে গেল, দ্বিতীয় জগৎ আসলাম, মায়ের পেট। সবাইকে মায়ের পেটে যেতে হয়েছে। শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে নিজের হাতে আল্লাহ বানিয়েছেন, বাকি পৃথিবীর সমস্ত মানুষ একটা নির্দিষ্ট কাল মায়ের পেটে থাকে। মায়ের পেটে কেন গো? ওটা কি দরকার? বলে মায়ের পেট না হলে সন্তান হবে না। তা সন্তান তো আল্লাহ দেন, বেশাক আল্লাহ দেন।
এখন এখানে কালেকশন চলছে, আব্দুস শুকুর কালেকশন করছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। এরই ভিতরে একজন এসে 2000 টাকা দিয়ে আস্তে আস্তে করে বলছে, আমার কোনো সন্তান নাই, দোয়া করবেন যেন আল্লাহ একটা সন্তান দেন। ও শুনেছে যদি কারো সন্তান হাফেজ আর মওলানা হয়, তার বাপকে মাকে কিয়ামতের মাঠে নূরের তাজ মাথায় দেয়া হবে। ও মনে মনে করেছে আমার বেটা যদি হয় তাহলে ওকে হাফেজ বানাবো। 2000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আব্দুস শুকুর লম্বা করে দোয়া করল, আল্লাহকে ভালো একটা বুদ্ধিমান, ব্রেনিয়ান, ব্লিয়ান, সুন্দর বেটা দাও, কোরআনের হাফেজ করবে, মৌলানা করবে। পরের বছরে আবার জালসা করতে এসেছে। ওই লোক উঠে বলছে, মৌলানা দোয়া তো করলেন, ছেলে যে হয়নি। ই তো বিপদে পড়েছে। ই কোন সোতারে বাবা, ছেলে হয়নি তো বলছে। তো জিজ্ঞেস করছে বিয়ে কোথা করেছে, তুমি বলছো বিয়ে করিনি। তো হাসছেন কেন? ছেলে তো আল্লাহ দিবে, বিয়েটা কি দরকার আছে? কোন ভেজাল ওটা? বিয়ে করো, স্ত্রীকে, মেয়েটাকে হালাল করো মহারানা দিয়ে, তারপরে বিছানায় নিয়ে এসো, সেই মেয়েটির সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করো, দৈহিক সম্পর্ক। তোমার শুক্রাণুটা তার পেটে জরায়ুতে পৌঁছিয়ে দাও, তারপরে তার ডিম্বাণুটা এসে সেখানে মিলন করবে। শুক্রাণু ডিম্বাণু মিলে সেই জায়গায় সন্তান তৈরি হবে। তারপরে আস্তে আস্তে মেয়েটার মেন্স বন্ধ হবে। এরপর ধীরে ধীরে পেটের ভিতরে সন্তান বাড়বে, বাড়তে বাড়তে নির্দিষ্ট টাইমে প্রসব যন্ত্রণার মাধ্যম দিয়ে বেরিয়ে আসবে। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বলছেন তোর আশা, তোর সংকীর্ণ রাস্তাকে আসান করে দে, দুনিয়াতে আনবো, আবার মেরে তোকে কবরে ভরবো। তাহলে এত ভেজালে কেন যাব? সন্তান যদি আল্লাহ দেয় তা আমার শুক্রাণুটা আমার বিবির কাছে যাওয়ার কি দরকার আছে? সন্তান তো আল্লাহই দেবে। তাহলে মা বাপের দুইজনের, একটা নারীর আর একটা পুরুষের যে অমূল্য ধনটা স্খলন হয় মিলনের মাধ্যমে, ওই মালটা কোথা যায়? সন্তান তো আল্লাহ দেয়। হ্যাঁ, একটা জটিল প্রশ্ন। সন্তান আল্লাহ দেয়, তো স্বামী স্ত্রী মিলন করার পর সেই সম্পদটা কোথায় যায়? এখন একটা উদাহরণ দিব, খুব ধ্যান দিয়ে শুনলে বুঝতে পারবেন, নাহলে মিক্স হয়ে যাবে, পরবর্তীকালে বলবেন আমি এটা বুঝতে পারিনি। ছোট্ট একটা উদাহরণ, বেশি সময় লাগবে না। এই সালমারা গ্রামে কোন এক ভাই বাস করেন, অনেক মালদার, তার অনেক টাকা আছে। ওই ভাইয়ের নাম আমি কি বলবো, ভাইটার নাম ধরেলেন শাহজাহান। কি ভাইটার নাম? আবুল কালাম। তা আবুল কালাম ভাই নিয়ত করেছে যে আমি একটা ট্রাক কিনবো, কি একটা ভালো কোচ জঙ্গিপুর থেকে শিলিগুড়ি চালাবো নিয়ত করেছে। স্টেট ব্যাংকে দরখাস্ত দিয়েছে, ডাউন পেমেন্ট দিয়েছে 10 লাখ, দিয়ে লিখেছে যে আমাকে একটা 18 চাকার ট্রাক দেয়া হোক, ডালা বডি ট্রাক। ট্রাকের পারমিশন এবার ব্যাংকে একদিন দুদিন গেল, এক সপ্তাহ 2 সপ্তাহ পর ব্যাংক থেকে পিওন এসে চিঠি দিয়ে গেল, দিয়ে বলল আব্দুল সালাম, আপনি যে ট্রাকটা কিনবো বলে ব্যাংকে দরখাস্ত দিয়েছিলেন, আপনার ট্রাক ব্যাংকে চলে এসছে, নিয়ে আসেন। এই ট্রাক আনতে গেছে, মনোযোগ, গ্রামের একটা ড্রাইভারকে নিয়ে গিয়ে বলছে চ ট্রাকটা নিয়ে আসি গা। গায়ের লোক শুনে তো খুশি যে আব্দুল সালাম ট্রাক কিনেছে। সঙ্গে সঙ্গে মসজিদের সেক্রেটারি বলছে তুমি ট্রাক আনতে চললে, এক কাজ করো, মসজিদে তো কাজ চলছে, তা এক ট্রাক বালু দিয়ে দাও, তোমারও আল্লাহ দিবে, ব্যবসা ভালো চলবে, আর ট্রাকটাও ভালো চলবে, আর মসজিদের কাজটা হয়ে যাবে। যতটি লোক বসে আছেন আপনারা বলেন,
ওই ট্রাকে বালু আসবে? যে ট্রাকটা ব্যাংক থেকে দিবে ওই ট্রাকে বালু আসবে? কথা বলেন না, আসবে না। কেন? ও দিবে খালি ইঞ্জিন আর চ্যাচিস, ফাঁকা, ওর বডি নাই। ইঞ্জিনটা দিবে আর চ্যাচিসটা দিবে। এই চ্যাচিস আর ইঞ্জিন, চেয়ারটাও ভালো লয়, দড়ি টড়ি দিয়ে বাঁধা আছে, লাইলন দড়ি দিয়ে বা লাইলনের ফিতো দিয়ে বাঁধা আছে। ড্রাইভার ওইটাকে চালিয়ে ব্যাংক থেকে সই সাবুত করে বেরিয়ে চলে এলো। ট্রাকের দাম হলো 50 লাখ, বাকিটা কিস্তি হয়ে গেল 10 লাখের, পরে 40 লাখের। এবারে নিয়ে গিয়ে ওটা জঙ্গিপুর গ্যারেজে নিয়ে গেল, যেখানে ট্রাকের বডি তৈরি হয়। এবার ওই বডি মিস্ত্রি এসে বলবে, দু জায়গা গেল, বডি মিস্ত্রি বলবে, ভাইয়া কেমন বডি লিবেন? এই যে আমার কাছে বই আছে, পাতা উল্টে উল্টে দেখাবে, এটা লিবেন না এইটা লিবেন না এইটা লিবেন, কোনটা পছন্দ আপনি বলেন। আপনি একটা চয়েস করবেন। ওই বডিটা ও বলবে আমাকে 2 লাখ লাগবে, 3 লাখ লাগবে, 5 লাখ লাগবে। একটা দাম দর হয়ে কমপ্লিট হয়ে গেল। এবারে ও একটা টাইম লিবে যে আপনি 2 মাস পর আসবেন, গাড়ি নিয়ে চলে যাবেন। এই 2 মাস পর যখন ও যাবে, এখন আপনাদেরকে একবার আমার সঙ্গে মুখ খুলতে হবে, নাহলে আমি ভাববো যে আমি বুঝাতে পারছি না। এই 2 মাস পর যখন যাবে, তখন দেখবে সুন্দর একটি ট্রাক, রং করে কালার করে যেমন সাজাতে হয় দাঁড়িয়ে আছে। দিয়ে ট্রাকটা চালিয়ে নিয়ে চলে এলো। আর শুক্রবারে বাড়ি ঢুকেছে। কোনো নিয়ত করে লয়, বারটা শুক্রবারই ছিল। মসজিদের সামনে রেখেছে আর 20 কেজি মিষ্টি নিয়ে এসে গাঁয়ের লোককে খাওয়াইছে। খাওয়া আমার লেগে দোয়া করো যে আমার ব্যবসা যেন ভালো চলে। সবাই প্রশ্ন করছে, ট্রাকটা কে দিলে গো? কোন ব্যাংক থেকে নিয়েছো? ও খালি উত্তর দিচ্ছে, স্টেট ব্যাংক থেকে নিয়েছি, জঙ্গিপুরের স্টেট ব্যাংক থেকে নিয়েছি, লালগোলার স্টেট ব্যাংক থেকে নিয়েছি। এখন আমার প্রশ্নের উত্তরটা আপনারা দেন। গাঁয়ের লোক যেটা দেখছে ট্রাকের, ওইটা স্টেট ব্যাংক দিয়েছে? যেটা ব্যাংক দিয়েছে ওটা দেখতে গেলে নিচে শুতে হবে, ও ঢাকা পড়ে গেছে। গাঁয়ের লোক দেখছে ওর কাঠ, ওর বডি, ওর রং, ওটা দিয়েছে গ্যারেজ। তো গ্যারেজের নাম একবারও লিবে? জোরে বলে লিবে? ব্যাংকের নাম লিবে। কেন? ওই ট্রাক্টর ইন্স্যুরেন্স আছে, এই ব্যাংকের সাথে সম্পর্ক। ওই ট্রাক্টর আপনার কিনা ফাইন্যান্স আছে, ব্যাংকের সঙ্গে সম্পর্ক। ওই ট্রাক্টর আপনার কিনা রোড ট্যাক্স আছে, ব্যাংকের সাথে সম্পর্ক। যেগুলো আসল কাগজপাতি, যে কাগজের জোরে গাড়িটা রোডে চলবে, সেগুলো সব ব্যাংকের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাহলে ওকে বারবার বলবে এটা আমাকে স্টেট ব্যাংক থেকে এনেছি, কিন্তু লোক যেগুলো দেখছে এগুলো গ্যারেজ দিয়েছে। ওই রকম ভাই আমার, আপনি যখন সন্তানটা কোলে করে নিয়ে সমাজের মাঝে আসবেন, এই রকম ছেলেটা হাত পা নেড়ে খেলবে, আও আও করবে, এখনো কথা বলতে পারবে না। চাঁদের মতো সুন্দর কোলে ফুটফুটে 1.5 বছরের বাচ্চাটা কোলে করে নিয়ে সমাজে দাঁড়িয়ে আছেন। আপনাকে যখন জিজ্ঞেস করবে সন্তানটা কোথা পেয়েছেন, আপনি একবারও বলবেন না যে আমার বিবির পেট থেকে আমি পেয়েছি, বরং আপনি বারবার বলবেন আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। তাহলে বিবির পেটের মালটা কোথায় গেল? তাহলে এখানে দুটা জিনিস আছে, একটা হলো বডি আর একটা হলো চ্যাচিস। একটা হলো বডি, একটা হলো চ্যাচিস। বডি দিয়েছে গ্যারেজ, চ্যাচিস দিয়েছে আপনার কেনা ব্যাংক। তেমনি আপনার যে স্বামী স্ত্রী মিলনে যে বডিটা পুতুলটা তৈরি হয়েছে, ওইটা আপনি কোলে করে ধরে আছেন, ওর ভিতরে চ্যাচিস ভরা আছে আত্মা। ওই আত্মাটা এসেছে আল্লাহর কাছ থেকে। আত্মা একটা টাইমে 120 দিনের পুতুল যখন হয়ে যায়, ওর সমস্ত চেহারা ঠিক চলে আসে, তখন আল্লাহ ফেরেশতা দিয়ে একটা আত্মাকে পাঠিয়ে দেয় ওই জান্নাতুল ফেরদাউসের ময়দান থেকে। আল্লাহ যাকেই হোক নির্বাচন করে, এই আত্মাটাকে তুলে নাও, এটা মহিলা আত্মা, এটা পুরুষ আত্মা। এই আত্মাটাকে তুলে নিয়ে তুমি চলে যাও ভারতবর্ষের ভিতরে সালমারা বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা মেয়ে প্রেগনেন্ট আছে। আজকে তার
120 দিন হয়ে গেছে পেটের বাচ্চা, তার পুতুলটা গোটা তৈরি হয়ে গেছে, শুধু আত্মা নাই। এর জন্য মরা পুতুলটা মায়ের পেটে জরায়ুতে শুয়ে আছে। ওই আত্মাটা আসার পর ওই পুতুলের ভিতরে ফেরেশতার মাধ্যমে ভরে দেয়া হয়। তখন যখন বাচ্চাটা নড়ে উঠে, মা বুঝতে পারে আমার বাচ্চা বেঁচে আছে। তাহলে আসল বাচ্চা আল্লাহ দিচ্ছেন। যদি আত্মাটা আল্লাহ বরাদ্দ না করে, আল্লাহর কাছ থেকে যদি না আসে, তাহলে ওই বাচ্চাটা পচে যাবে, গলে যাবে, সরে যাবে, আধোড়া পড়ে যাবে। আব্বা বলে ডাকবে না, মা বলে ডাকবে না। বাচ্চা যে আপনাকে আব্বা বলে, মা বলে, খালা বলে, নানি বলে, কান্না করে, হাসে, খাবো খাবো না, ঘুমাবো, বাচ্চা যে কথা বলে, এটা বাচ্চা বলে না, বরং আত্মা বলে। ব্যবহার করে সে দেহটাকে। এখানে ইস্তাহারে বড় করে লিখেছে, প্রধান বক্তা জনাব মৌলানা নূর মোহাম্মদ। খাতিটাকে লিখতে বলেছিল আর বাপ, যে ওটা আমার বাপেরও দিয়া নাম লয়, লোকের দিয়া নাম, খাতির সাহেব বর্ধমান। তো যাই হোক, প্রধান বক্তা নূর মোহাম্মদ বর্ধমান, আপনাদেরকে প্রশ্ন করছি, প্রধান বক্তাকে দেখতে পেয়েছেন? শেষ করে দেব, শেষ করে দিব। চুপ থাকলে তো আমি কি বলবো, কাকে বলবো এটা বলো? তাহলে আমি চুপ থাকি, মনোযোগটা আরো বাড়াই। জিজ্ঞেস করলে উত্তর না আসলে আমি যে কত আঘাত পাই সেটা আপনি বুঝবেন, যখন আমাকে বলবেন আসসালামু আলাইকুম আর রাখারবো না। আপনি বলে বেলাবেন মার্কেটে, খুব অহংকার, তাহলে কথা বলে না। আপনার চোপা বন্ধ করা যাবে না, বছর বছর চালাবেন। ওকে দেখেছি, সালাম দিচ্ছি, উত্তর দেয়নি। আমি জিজ্ঞেস করলাম, উত্তর দিলেন না। কোরআনের আয়াত থেকে বকছি আপনাদের সামনে, এবং আজকে ফিলোজফি দর্শন ধরেছি, বলেছি আজকে 20 বছর এই বায়ানটা দিইনি, এবং তথ্যবহুল কথা আছে এর পরেরটাই, কিন্তু আপনাদের কাছে সাউন্ড পাচ্ছি না। আরেকবার দেখব। মরা রোগীর চিকিৎসা আমি করি না। তাহলে আত্মাটা এলো, এসে দেহটা সঞ্চার করলো। এখন আমি আপনাদেরকে যে প্রশ্নটা করলাম, নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন? পাননি। এটাই ভুল। আমি তখন থেকে বুঝাতে পারছি না, এটা নূর মোহাম্মদ নয়। যেটা হাত পারে নেড়ে কথা বলছে, এটা নূর মোহাম্মদের বডি। নূর মোহাম্মদ ভিতর আছে। নাম আত্মার, নাম দেহের লয়। নাম কার? আত্মার, দেহের নাম হয় না। এখন বলি, এই চশমাটা রিজাউলের, মোবাইলটা রিজাউলের, বোতলটা রিজাউলের, কাগজটা রিজাউলের, তাহলে এটা রিজাউল না অন্য কেউ আছে? এখন আমাকে পিস করেন, পিস 5টা 10টা পিস ছিটিয়ে পড়ে আছে, এখানে মার্ডার হয়েছে, কি বোম পড়েছে, বাইরে বিদেশের স্কার্ট বোম পড়েছে, আমার লাশটা চারিদিকে ছিটিয়ে গেছে, আপনাদের মুখ থেকে বের হবে, এটা নূর মোহাম্মদের মাথা রে। তাহলে নূর মোহাম্মদটাকে, এইটা পাটা নূর মোহাম্মদের। 6টা লাশ হয়েছে একসঙ্গে, গাড়ি পাল্টিয়ে পানিতে ডুবে গিয়ে 6খানা লাশ হয়েছে। লাশগুলা পর পর সাজানো আছে। আপনারা গোসল দেওয়ার জন্য এসেছেন, কাপড় চুপড় গরম পানিকে রেডি করে ফার্স্টই বলবেন নূর মোহাম্মদের লাশটা লিয়ে আয়। তাহলে নূর মোহাম্মদটাকে, নূর মোহাম্মদের লাশ আর নূর মোহাম্মদ একজন হতে পারে না। নূর মোহাম্মদের চশমা আর নূর মোহাম্মদ সে অন্যজন আছে। তাহলে ওই রকম যখন বলবেন, আমার মেয়ে গালে হাত দিয়ে কাঁদছে, আব্বু আমার নাই, আপনি গিয়ে বলছেন মা কেঁদো না, তোমার আব্বা শুয়ে আছে, আছে? বিশ্বাস করবে? বলবে আব্বা চলে গেছে, এটা বডিটা পড়ে আছে। তাহলে এই আত্মাটা জান্নাত থেকে এসেছে, আলামে আরওয়াহ থেকে, যাকে আপনারা দেখতে পেয়েছেন না। আমি যেমন মাইক ব্যবহার করছি, এমনি আমার আত্মা আমার মুখকে ব্যবহার করছে, হাতকে ব্যবহার করে, পাকে ব্যবহার করে। এটা দেয়া হয়েছে দেহটাকে ব্যবহার করার জন্য।
তাহলে আত্মা ভিতরে আছে। এবার এটা ক্লিয়ার হয়ে যাবে 1 মিনিট পর। ভাই, তো মায়ের পেটে আত্মার দেহকে এক জায়গায় করা হয়, ওটার নাম হলো গ্যারেজ। এখানে মায়ের পেটে মা বাপের কোরসে পুতুলটা তৈরি হয়, আল্লাহর কাছে আত্মাটা এসে এক জায়গায় হয়। 2 in 1, একের ভিতরে দুই। যখন এটা কমপ্লিট হয়ে যায়, প্রসব দিয়ে মা যখন সন্তানটা পৃথিবীতে বের করে, তখন আত্মাও বেরিয়ে আসে আর দেহ বেরিয়ে আসে। এখন সকলের কাছে দুটো জিনিস আছে, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। জি, সবারই কাছে ওইটা আছে। এবার যে আয়াত আপনাদের সামনে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। সুবহানাল্লাহি বিহামদিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, মা লাকুম, মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আপনি ডাক্তারখানায় ঢুকেছেন, ডাক্তার আপনার হাত তেমনি করে ধরে বলছে, কি হয়েছে, কি হয়েছে, মা লাকুম, কি হয়েছে? স্যার পেটে লাগছে, মাথায় ব্যথা। ও, ডাক্তার আপনার চিকিৎসা করবে। আল্লাহ চিকিৎসা করছে। এবার আল্লাহ চিকিৎসা করছে কেমন? মা লাকুম, হে ইমানদারেরা, হে ইমানদারগণ, ও ইমানদার নারী, ইমানদার পুরুষ, মা লাকুম, কি হয়েছে তোমাদের? ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি, যখন তোমাদেরকে ডাকা হয় আল্লাহর দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, দিনের দিকে, জালসার দিকে, আজান দিয়ে যখন ডাকা হয় নামাজের দিকে, তখন তোমরা এই কাজটা কেন করো? হিসাকালতুম ইলাল আরজি, জমিনকে আঁকড়ে কেন ধরে লাও? এই জমিনের মহব্বতে কেন তুমি পড়ে যাও? আর আজি তুমবিল হায়াতিদ দুনিয়া, তুমি কি দুনিয়াটাকে নিয়ে রাজি হয়ে গেছো? মিনাল আখেরা, আখেরাতের তুলনায়, আখেরাতের পরিবর্তে পৃথিবীটাকে নিয়ে তুমি আনন্দে পড়ে গেছো। আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, তোমার হায়াতে জিন্দেগির ভিতরে যত সম্পদ আছে এক জায়গায় করে দাও। মিনফিল ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, সামান্য কিঞ্চিৎ। হ্যাঁ, দেহের রোগ, জ্বর হয়েছে, দেহের রোগ, মাথা ব্যথা, দেহের রোগ, অ্যাপেন্ডিসাইডের ব্যথা, দেহের রোগ, আপনার কিনা সুগার হয়েছে, এগুলো দেহের রোগ, এগুলো দেহের রোগ, এগুলো দেহের রোগ। ডাক্তার দেখান, ভালো হয়ে যাবে। আত্মারও রোগ আছে। আত্মার রোগ কি? আত্মাকে জিজ্ঞেস করছে, যেমন আত্মাকে জিজ্ঞেস করছে, তোমাকে
নামাজ পড়তে ভালো লাগে? লাগে না। রোজা বিরক্ত লাগে। কোরআন শরীফ পড়তে খারাপ লাগে। তাস খেলতে খুব ভালো লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর্ড খেলতে খুব ভালো লাগে। মদ খেতে খুব ভালো লাগে। এগুলো আত্মার রোগ। এগুলো আত্মার রোগ। যত গুনাহ আমরা দুনিয়াতে করছি এগুলো দেহের রোগ নয়, এগুলো আত্মার রোগ। আত্মার রোগ, আত্মার রোগ। আল্লাহ বলছে কি হয়েছে তোদের? তোদেরকে মসজিদের দিকে যখন ডাকছি জমিনকে আঁকড়ে ধরে লিছিস, 5 মিনিট নামাজে টাইম দিতে পারছিস না, ধৈর্য নাই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর্ড খেলে দিলে 8 ঘন্টা তুই বুঝতে পারলি না কি করে দাঁড়িয়ে থাকলি 8 ঘন্টা। বিকেল 3টেতে শুরু করেছিস, রাত 11টা বাজছে তখনও পর্যন্ত বোর্ড খেলছিস, তোর 11টা বেজেছে হুঁশ নাই। 2 রকম রোগ আছে, 2 রকম রোগ। রোগটা কেমন ভাইরা? একটা প্রশ্ন বুঝেলেন আজকে জালসা, আজকে জালসা। আর আপনার মৌলানা সাহেব গেছে মোড়ে, এখান থেকে ধরেন 4 কিলোমিটার দূর, একটা 50 কেজি চাউলের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে, ভাবছে কি করে নিয়ে যাব, জালসাতে দরকার 50 কেজি চাউলের বস্তা। এই গ্রামের একটা যুবক গিয়ে বলছে, মৌলানা কি বলছেন? বলে চাউলটা কি করে নিয়ে যাবো গো, টোটো ফোটো পেছি না। ছাড়েন, যান, আমি নিয়ে গেছি, আপনি মোটর সাইকেল নিয়ে চলে যান। এমনি করে ধরলো, এমনি করে তুলে নিল। 4 কিলোমিটারে 50 কেজি বস্তাটা একবারও নামায়নি। দম দম করে মজবুত শরীর, 25-27 বছরের যুবক, যেমন শরীর তেমনি ক্ষমতা। চাউলের বস্তাটা নিয়ে এসে মসজিদের কোণে দুপ করে নামাইলে, এক চান্সে নিয়ে এলো। আর যখনই মসজিদে নামিয়ে দিয়েছে দেখছে নামাজ শুরু হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকবীর পড়ছে। তো ছেলেটা তখন ঘামটা ছেড়ে দিয়ে চাউলের বস্তার উপরে বসে আছে। কেন? যে আমি চাউলটা মৌলানাকে গছিয়ে দিব, 5-10 মিনিটের নামাজটা হয়ে যাক আর আমি একটু রেস্ট করে নিই। যেই মৌলানা সালাম ফিরেছে এমনি করে ডেকে বলে, মৌলানা চাউলের বস্তাটা বুঝেলেন। আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু হালকা করে উত্তর দিবেন। ছেলেটা সুস্থ না রোগা? সকলে বলেন, ছেলেটা সুস্থ না রোগা? ভাইরা আমার, 50 কেজি চাউলের বস্তা 4 কিলোমিটার নিয়ে চলে এলো। এই ছেলেটা বড় সুস্থ। ওর ভিতরে দুটো জিনিস আছে, একটা হলো দেহ, একটা আত্মা। ওই ছেলেটা হলো দেহটা সুস্থ, শরীরটা সুস্থ, আত্মাটা বড় রোগা। এত বড় রোগা গায়ে কেউ নাই। চোখের সামনে 4 রাকাত ফরজ নামাজ হয়ে গেল, কাতারে দাঁড়াতে পারল না। ওর আত্মাটা হচ্ছে দুর্বল। আর আজান শুনে মসজিদের পাশে একটা মুরব্বী, 78 বছর বয়স, লাঠিতে ভর দিয়ে একটা পাকে ছেঁচড়াতে ছেঁচড়াতে এসে উজু করে মসজিদে উবুর হয়ে পড়ে কাঁদছে। তাহলে জানতে হবে এর দেহটা রোগা, দেহটা প্যারালাইসিসে ভুগছে, কিন্তু আত্মাটা বড় মজবুত, আত্মা বড় সুস্থ আছে। অতএব শুনেলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ আত্মা তোর কি হয়েছে? তোকে পাঠিয়েছি পৃথিবীটা ভ্রমণ করার জন্যে, ওখানে বাস করার জন্যে নয়। তোর সফর শেষ হবে এই জান্নাতে এসে, যেখান থেকে তোর সফর শুরু হয়েছে ওই জায়গায় যতক্ষণ না পৌঁছাবি তোর সফর শেষ হবে না। আর এরই মধ্যে তুই মধ্যখানে দুনিয়া নামে একটা রঙ্গমঞ্চ পেয়ে গেলি রে, আর আল্লাহকে ভুলে গেলি, ব্যবসা বাণিজ্যে এত মেতে গেলি, তোর আত্মাটা এত দুর্বল হয়ে গেল, কিন্তু তোর দেহ আনন্দে ভোগ করতে লাগলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে দুনিয়াটা নিয়ে তুই পাগল, শুনেলে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। জি, ছোট্ট ছেলে আমাদের দিকে, আপনাদের থেকে খুব বেশি বলবো না যে পরেজগার,
তো এতটুকু বলবো, আপনাদের থেকে আমাদের বর্ধমানে পর্দা একটু বেশি, মেয়েদের একটু বেশি, বেশি লয়। আমার বাচ্চা মেয়েটা 4 বছরের, এরকম 4 বছরের, আমি বাড়িতে নাই, একটাই মেয়ে। কি করছেন? হ্যাঁ, আমি এবার শেষ করে দিব। 4 বছরের বাচ্চা, আমার বিবি বাড়ি থেকে বের হয় না। এইখান থেকে ওই ধরেন 300 মিটার দূরে একটা দোকান আছে, মুদি দোকান। তো বাচ্চা মেয়ে তো, ওর হাতে তেলের শিশিটা দিয়ে ওর মা বলেছে, হাতে টাকা দিয়েছে, তেল নিয়ে আসগা। অতটা বলতে না পারলো, দোকানে গেলি বুঝে নেবে দোকানদার, তেলের বোতল আছে, 20 টাকা আছে কি 100 টাকা আছে, তেল দিতে হবে। শুনবেন ধ্যান দিয়ে উদাহরণটা। তো ও তেলের বোতল নিয়েছে, টাকাও নিয়েছে, যে হাঁটতে হাঁটতে ঠিক 300 মিটারের জায়গায় 150 মিটার গিয়েছে, ওখানে 8-10টা ছেলে খেলা করছে, ও বোতলটা নামিয়ে দিয়ে খেলতে লেগে গেছে। ওর মাথায় হুঁশ নাই যে আমি একটা কাজে এসেছি, কাজ করে ফিরে যেতে হবে, ওর হুঁশ নাই। ছোট ছেলে, হতেই পারে ও খেলার ধন্দে পড়ে গেছে, আর ইদিক ওর মা ছিটফিটিয়ে মরছে যে কখন ও আসবে। কেউ রাস্তায় দেখে বলছে, ওই তেলের বোতল কারে? বলছে আমার। তোকে তোর মা তেল আনতে পারেনি, ধর যা তেল নিয়ে আয়। তখন তেল নিয়ে ফের ঘর আসছে। আমাদের অবস্থা তাই হয়েছে। আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে ঘুরে ভালো আমল করে বাড়ি চলে আয়, আমরা খেলতে শুরু করেছি কি ভালো 3 তলা বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর ঘর, নামাজে খেয়াল নাই, রোজাতে খেয়াল নাই, যে পাঠিয়েছে তার কাজের কিছু খেয়াল নাই। রঙ্গমঞ্চে সবাই হাততালি দিচ্ছে আর কুদাকুদি শুরু করে দিয়েছে। আল্লাহ বলছেন ভুল করবি, তোকে যে কাজে পাঠালাম সেই কাজ তুই করলি না, তোর কাজটা তুই খুঁজে বের কর। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্যে। মায়ের পেটের ভিতর দিয়ে দুনিয়া নামে রঙ্গমচির শহরটাকে পার করে কবর নামে সুরঙ্গর ভিতর দিয়ে কিয়ামতের ময়দান হয়ে তোকে ফুলসেরাতে ব্রিজ পার করে জান্নাতে তোকে আসতে হবে। আমি তোর এই লাইনটা করে দিয়েছি, কিন্তু পৃথিবীতে গিয়ে আখেরাতটা ভুলে গেলি। তাই আমার আল্লাহ বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়াটা আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। সামান্যটা কত বড় জি, আপনারা একবার ক্যালকুলেটর নেন। শিক্ষিত মানুষ আপনারা বসে আছেন, আমি একবার হিসাব করেছি, ভুলে গেছি, বুদ্ধি শুদ্ধি কম, আমার মাথায় মনে থাকে না। কিন্তু একটা কথা বলছি, আমি জান্নাতের কথা বলিনি, কিয়ামতের কথাটা বলছি। কিয়ামত হবে 50,000 বছরে একদিন। 50,000 বছরে একদিন। কানা মিকদারুহু খামসিনা আলফা সানাতিন। 50,000 লেখেন, ক্যালকুলেটরে 50,000 লেখেন, দিয়ে এটাকে 24 দিয়ে ভাগ করে দেন। 50,000 বছরে যদি একদিন হয়, তাহলে 24 ঘন্টায় একদিন হয়। দেখবেন 2100 বছর, 2100 বছর 7 মাস কিছু দিন আসবে। কিয়ামতের পৃথিবীর 2100 বছরে কিয়ামতে একটা ঘন্টা হবে। ওইটাকে 60 দিয়ে ভাগ করেন। 2100কে 60 দিয়ে যখন ভাগ করবেন তখন মিনিটে চলে আসবে। আমার সঙ্গে কথা বলেন আপনারা, ধ্যান দেন। যখন মিনিটে চলে আসবে তখন এই পৃথিবীর 37 বছর, 37 বছর 4 মাস 3 সপ্তাহ মতো লাগবে, তবে একটা মিনিট হবে। ভাইরা আমার,
পৃথিবীর 37 বছরে যদি একটা মিনিট হয়, জান্নাত জাহান্নামের কথা বলিনি, বিচারে দিনের কথা বলেছি। একবারে 50,000কে মিনিটে আনতে গেলে এতে যদি এই টাইম হয়, একটা মানুষ 70 বছরে বাঁচলে 2 মিনিট বাঁচবে। সে যদি 100 বছর বাঁচে তাহলে 2.5 মিনিট দুনিয়াতে ছিল। তাই আমার আল্লাহ বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এই দুনিয়াটা আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। 2.5 মিনিট। হাজি ভাই, এখানে যতগুলো ছেলে ভলেন্টিয়ার কাজ করছে, কোন একটা ভলেন্টিয়ার আমাকে বলছে, মৌলানা আমাকে একটু ছেড়ে দেন তো, আমি আসি। ওকে আমি একটা কাজে লাগিয়ে রেখেছি, বলছে আমাকে ছেড়ে দেন আসি। ওকে যদি আমি বলি তোমাকে 2.5 মিনিট ছেড়ে দিলাম, যাও এসো, কি করবে? কি করবে, কি করতে পারবে? এই 2.5 মিনিটে কোন কাজটা হবে? পেশাব করাটাও হবে না 2.5 মিনিটে। আর আল্লাহ আমাদেরকে দুনিয়া করতে দিয়েছে ওই 2.5 মিনিট, কিয়ামতের তুলনায়। এবার চলেন আপনাদেরকে জিজ্ঞেস করে, দুনিয়াটা কত বড়, কত লম্বা, কত চওড়া? আল্লাহ দুনিয়ার ব্যাপারে কোনো লম্বা চওড়া ব্যবহার করেনি, একটা শব্দ ব্যবহার করেছে, ইল্লা কালিল। ইল্লা কালিল, কালিল মানে সামান্য কিঞ্চিত। এই সামান্যটা কত? একটা যুক্তি দিয়ে 2.5 মিনিট দেখালাম। এবার দ্বিতীয় যুক্তি। দ্বিতীয় যুক্তি কি? আপনাদের গ্রামে জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর 5 ওয়াক্তের নামাজের আজান হয়। আজান হয় না? আর আপনাদের জানাজার আজান হয়? হয়? বলছে হয় না। হয়। জানি না। জানাজার নামাজ পড়ার আগে আজান দেয়। জানাজা কোথায় পড়েন আপনারা? ঈদগাহে? জানাজার জায়গা আছে? মাশাআল্লাহ। তো জানাজার নামাজ যখন পড়ে তো তার আগে আজান দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেয় না? কোন জায়গা রে ভাই? দেয়। এবার শুনেন, আজান হয়ে যায়, আমরা খেয়াল রাখিনি। আপনাদের এই মসজিদে মাগরিবের আজান হয়েছে, আজানে মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি বলছেন মৌলানা আমি একটু আসি। আমি বললাম যান, ওই 2.5 মিনিট, কারণ আমি জামাত শুরু করব। তাকবীর পড়ে দিয়েছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, জামাত শুরু করলাম, 2.5 মিনিট টাইম দিলাম। আজান হয়, জানাজার আজান আতুর ঘরে আপনার হয়ে গেছে। যেদিন আপনি জন্ম নিয়েছেন আপনার কানে আজান পড়ে গেছে, তাহলে আপনার জীবন শেষ। আজান তখনই হয়ে গেছে, খালি ইমাম আসতে বাকি আছে, জানাজা হয়ে যাবে। ইমাম আসলেই জানাজা হয়ে যাবে। এই আজান আর ইমামের তাকবীরের মধ্যখানে আপনাকে দুনিয়া করতে ছেড়ে দেওয়া হয়েছে। যাও সামান্য দুনিয়া করে এসো, জীবনের আজান শেষ। আর মুয়াজ্জিন তাকবীর পড়ে দিয়েছে, কাতার রেডি হয়ে গেছে, লাশ খালি সামনে এসে যাবে। প্রত্যেকটা মানুষের জন্য একটা করে ইমাম রেডি হয়ে আছে, শুধু ইমাম উজু করতে বাকি আছে। আজান হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে যাবে, আর বেশি সময় না। এর নাম দুনিয়া। দুনিয়া দুটি কথা বললাম। 3 নম্বর একটা উদাহরণ দিই। জাহায় বিরাদার নুমানাত বাকার,
দিলান্দার জাহা ফারি বান্দবাস মাকুন তাকে এবার উমরে কে দুনিয়া পুষ কে বেশিয়ার কাছে চেতু পারো আর দাকুস চুহাঙ্গে রাফতান কোনা জানে পাক চেবার তাকতে মুরদানে চেবার এ খা। কত উদাহরণ দিব জি। আপনারা আমার সঙ্গে আরেকবার কথা বলবেন, ভালো লাগছে এখন আপনারা যে এক দুজন আওয়াজ দিচ্ছেন তো ভালো লাগছে। এই সামনে একটা গাছ, শুনেন আমি তফসির থেকে উদাহরণ দিচ্ছি, সূরা তওবা থেকে তফসির করছি। এই সামনে একটা গাছ, এই গাছের একটা ডাল, এই ডাল ধরে একজন ঝুলছে, ডাল ধরে ঝুলতে ঝুলতে হাত দুটি অসাড় হয়ে গেছে, আর ওই ডালে উঠার ক্ষমতা নেই। কিন্তু যে জায়গায় ঝুলছে ওর পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ খালি আও আও করছে। কত ভয়! একটা গাছ, গাছের একটি ডাল, ডালে যে জায়গায় ঝুলছে ওর পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ খালি হুঙ্কার মারছে। এই লোকটা বারবার তাকিয়ে দেখছে আর বলছে, আল্লাহ যদি হাতটা ছেড়ে বেঁচে যেতাম, পাটা ভাঙতো ভাঙতো, কিন্তু বাঘে আমাকে ফেরে খেয়ে নিবে, হাত ছাড়তে পারছে না। কিন্তু বাঘের থেকে বড় ভয় ইঁদুর। ইঁদুর ছোট মতো 200 থেকে 500 ওজন হবে, ই আবার বাঘের ডবল কাজ করছে। একে আবার বেশি ভয় লাগছে। যে ডালটা ধরেও ঝুলছে ওই ডালে দুইটি ইঁদুর কটকট কটকট করে ডালটা কাটছে। 24 ঘন্টা কাটতে রয়েছে। একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর পালাক্রমে ডালটা কাটছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি ওই লোকটাকে বলা হয় একবার আনন্দ করে হাসো, হাসতে পারবে কি বলে? হাসতে পারবে না। কেন? কখন ডালটা কট করে ফেলে দিবে চলে যাব। ভাবলাম এটা গল্প, এটা অন্য কারো কথা না, প্রত্যেকে আমরা ওই অবস্থায় আছি। একবার আমরা ভালো করে টালি করি। আমরা যে গাছের ওপরে চেপে আছি ওই গাছের নাম হচ্ছে আয়ু। গাছের নাম নিম গাছ, আম গাছ, শাল গাছ, বেগুন আপনার কিনা সেগুন গাছ নয়, গাছটার নাম হলো আয়ু। যতগুলো নারী পুরুষ বসে আছি আয়ু নামে গাছে চেপে আছি, আর এই আয়ু নামে গাছের বয়সের ডাল ধরে ঝুলছি। আজরাইল ক্ষুধার্ত বাঘ মাঝে মাঝে হুঙ্কার ছাড়ছি, আর আমার বয়সের ডালটা দুইটা ইঁদুরে কাটছে। একটা ইঁদুরে, সাদা ইঁদুর বলতে দিন আর কালো ইঁদুর বলতে রাত। দিন আর রাত যেন বয়সকে কটকট করে কেটে দিছে। কোন দিন বয়স শেষ হয়ে যাবে, ডাল থেকে পড়ে যাব, আজরাইল নিয়ে চলে যাবে, এর নাম দুনিয়া। আর কত উদাহরণ দিব। একটা কবিতা শোনায় আপনাদেরকে। আপনাদের সালমারার একটা ছেলে কুয়েতে থাকে, কুয়েতে আছে ও 20-30 বছর, কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে, 200-400 কোটি। এত টাকা, এলাকায় অত টাকা কারণ নাই। 20 বছর পর বাড়ি এসেছে, নিয়ত করেছে বিদেশি প্যাটার্নের একটা ঘর বানাবো। আমার ঘর এলাকার লোক ভিড় লাগিয়ে দেখতে আসবে, যে জায়গা খুঁজে বেড়াচ্ছে, কোথা জায়গা, কোথা জায়গা, কোথা জায়গা। জায়গা খুঁজতে খুঁজতে পদ্মা নদী এই বৈশাখ মাসে শুকিয়ে ছোট হয়ে কুলকুল করে বইছে, আর বালুর চরটা দেখেছে, ওইখানে ও ঘর বানাবে। ওই জায়গাটা ওর পছন্দ হয়েছে। ইঞ্জিনিয়ারকে নিজে বলছে এইখানে একটা ভালো পেটেনের ঘর বানাও, 200-400 কোটি লাগে আমি দিব, ভালো ঘর বানাও। ইঞ্জিনিয়ার বলছে দাদা জায়গাটা কেমন কেমন লাগছে,
তোর বাপের টাকা বানা। এবার ও লিভারকে বলছে ফিতে ধর, এইদিকে 500 ফুট, এইদিকে 2000 ফুট, একবারে বাউন্ডারি ঘেরে বাংকার শুদ্ধ তৈরি হবে। লোক অবাক, খায়রুল কি এখানে কি করছো? বলে বাড়ি বানাবো। ছি ছি ছি, জায়গাটা নদীর মাঝে চড়ে। বলে তোর বাপের টাকা। ও পালিয়ে গেল। একজন মাস্টার পেরিয়ে চলে দিকে মোটরসাইকেলে, ওখানে কি করছে? খায়রুল এসছে শুনলাম তো। হ্যাঁ তো ঠিকই তো, এতগুলো গাড়ি টাড়ি সব ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার এসে কি করছো গো? বলে খায়রুল ঘর করবে নদীর চরে। তো মাস্টার বলছে এটা কেমন লাগছে না? বলছি স্যার আপনার বাপের টাকা। যে যেছে গো ওই একটাই উত্তর দিচ্ছে, বানাগা। কবি নজরুল বলছে বেশি কথা বলো না, ওকে একটা কবিতা শুনিয়ে দাও। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। মনরে সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। সেই নদীর মাঝে ঘর বানানো যেমন বোকামি, পৃথিবীর মাঝে অট্টালিকা বানানো তেমনই বোকামি। কারণ একদিকে মাল আসছে, একদিকে যেছে। এই ধন মাল ছিল তোমার বাবার। বলছে আরো চালান, ঘুমাইছে। বলছে আরো চালান, ঘুমাইছে। সব মাল ডুপ্লিকেট, সব কেটে পড়লো। বলছে রাত 12টার পর জলসা করতে হবে। কমিটি যত আছো বাপ, আমার ছেলের বয়সে যারা আছো বাপ বলে বলছি, হাতগুলো ধরে 12টার পর জলসা করিও না, তার জুত থাকে না। মানুষ শোনে কিন্তু মনে রাখতে পারবে না। আমরা পাশের মালটাই ঘুমাইছে, আর মনে মনে বলছে ছাড়বি কখন বে, বিছানায় যাব এবার। হ্যাঁ, এগুলো করতে হয় না। আবার চালান বলছে। তো ওটা হলো পানি। নদীর মাঝে যেটা স্রোত বয় এটা পানি। পৃথিবীর মাঝে মানুষের স্রোত বইছে। একজন আছে, একজন চলে গেছে। এই ধনমাল ছিল তোর বাবার, সে মরে গিয়ে আজ হয়েছে তোর দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইবে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। পৃথিবীতে স্রোত বইতে রয়েছে, এই জায়গার মায়া ছেড়ে তুমি আখেরাতের সম্পদ তৈরি করো। আখেরাতের সম্পদ এমন যেটা করবে ওটা সলিড। ওই জায়গায় যদি তুমি একবার চলে যাও, আর তোমাকে কোনোদিন তোমার সম্পদ ধোঁকা দেবে না। একটা দেশ আছে, ওই দেশে মানুষ মরে না। আরেকবার বলছি, একটা দেশ আছে, যে দেশে যদি আপনি ঘর করেন বেশি থাকবেন, মত হবে না। ওই দেশটার নাম নেপাল। ওই দেশটার নাম নেপাল। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলছে এমন একটা জায়গা আছে, সেই জায়গায় ঘর বানাও। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাতে আজরাইলের ভেজাল নাই,
জান্নাতে মত নাই, জান্নাতে বুড়িয়ে যাবে না, জান্নাতে ডেট পেরিয়ে যাবে না। এই জায়গাটার মালকে সঞ্চয় করো, দুনিয়াকে তুমি মুসাফিরখানা মনে করো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়া হলো আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। এইখানটা কোনো রকম পার করে লাও, এখানটা কোনো রকম পেরিয়ে গেলে হবে। তারপরে মরার পরে একটা জগৎ আসবে, ওই জগৎটা তোমার আসল ঠিকানা হবে। ওখানে যখন একবার তুমি পৌঁছে যাবে, মত আর তোমাকে কোনো দিন ধরবে না, আর সেখানে মত কোনো দিন পৌঁছাবে না।